আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে ইকরা একেবারে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। ইকরার সাথে যতই খেলি, যতই ওকে নাড়াচাড়া করি, ও এতটা হাসে না। ও শুধুমাত্র ওর বাবার সাথেই এত জোরে জোরে হাসাহাসি করে, আর কারোর সাথে এত জোরে হাসাহাসি করে না। ওর বাবাকে দেখলেই ও এত জোরে হাসি দিবে। দূর থেকে যদি ওর বাবা ডাকও দেয় ওকে, তাহলে হাসি দিবে। তো যাই হোক, আসলে মেয়েরা মনে হয় বাবাকে বেশি ভালোবাসে। তো আমি ব্লগটা এখানে শুরু করছি সকাল থেকে। সকালে এখানে আমি বেডটাকে গুছিয়ে নিলাম। বেডশিটটা নোংরা হয়েছিল, তাই চেঞ্জ করে নিলাম। আসলে বাচ্চারা রুমে বেডের ওপর অনেক খেলনাপাতি সবসময় ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে। তার কারণে বেডটাকে সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। বেড যদি গোছানো থাকে তাহলে মনে হয় পুরো রুমই গোছানো আছে। যাই হোক, সকালে এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর যেটা উঠালাম ওটা আমি এখন ভিজিয়ে রাখবো। বুয়া এসে ধুয়ে দিবে। আমাদের বাসার বুয়া আবার ডিজিটাল, সে হচ্ছে কোনো জিনিস ভিজিয়ে না রাখলে তাহলে ধুয়ে দিতে চায় না। বড় কোনো জিনিস যেমন বেডশিট বা কাঁথা, এগুলা নিজের থেকেই সুন্দরভাবে ভিজিয়ে একেবারে রেডি করে রাখতে হয়, ও শুধু এসে ধুয়ে দেয়। তো বুয়াদেরও আবার ভিন্নতা আছে। আমাদের বাসার বুয়া, যিনি আন্টি, উনি আবার অনেক বিশ্বস্ত। উনি আমাদের বাসায় 5 বছর যাবৎ কাজ করছে। তো কাজ যেমনই হোক, আমরা চিন্তা করি যে মানুষটা অনেক দিন যাবৎ আমাদের বাসায় কাজ করছে, আমরা যদি গ্রামেও যাই ওনাকে চাবি দিয়ে যাই, উনি এসে সুন্দরভাবে কাজ করে চলে যায়। তো উনি হচ্ছে এখন গ্রামে চলে যাবে, ওনার ছেলে বিদেশে থাকে। গ্রামে এখন ঘরবাড়ি করেছে, তার কারণে গ্রামে চলে যাবে। অনেক দিন ছিল মানুষটা। আসলে ঢাকা শহরে তো বিশ্বস্ত মানুষ পাওয়াই যায় না। তো এখন নতুন বুয়া আসবে, উনিই ঠিক করে দিবে আরেকজনকে যিনি কাজ করবে। তো যাই হোক, এখানে আমি সকালে নাস্তা করে নিলাম। আটা ছিল না, পটে আটা ঢেলে নিয়ে তারপরে রুটি বানিয়ে এখন নাস্তা করে নিলাম। তারপরে আজকে আমি চিন্তা করলাম যে রান্নার কিছু কাজ আমি এগিয়ে রেখে যাব, কারণ ভার্সিটি থেকে এসে আমার শরীর কুলায় না আর কি, এনার্জিটা থাকে না যে সব করব, এত রান্না বান্না করব। তার কারণে এখানে আমি সব কিছু একেবারে কেটে কুটে রেখে যাচ্ছি। আসলে সময় যতক্ষণ পেরেছি আমি কাজ করেছি, সময় পেলে পুরো রান্নাটাই করে যেতাম। এখানে আমি মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। তারপর মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে, তারপর একটু সময় হাতে ছিল, তাই ভাবলাম বাকি রান্নার কাটাকুটিগুলো করে যাই, যদি সময় হয় রান্নাটাও আমি করে যাব। কিন্তু গ্যাস, ওই মাছের ঝোল হওয়া পর্যন্ত গ্যাস ছিল, তারপর গ্যাস চলে গিয়েছে। তো এখানে আবার কচু নারকেল দিয়ে রান্না করবো, ওই যে আমাদের বাসায় করেছিলাম, সেটা সবার অনেক পছন্দ হয়েছে। আর গরু মাংস রান্না করব, তার জন্য এখানে কাটাকুটি সব রেডি করে আমি আবার নিজে রেডি হয়ে ইকরাকে রেডি করে রেখে ভার্সিটি গিয়েছিলাম। তো ভার্সিটি এখন শেষ, এখন চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পথে আবার একটু ভেলপুরি খাচ্ছি। আসলে ভার্সিটি তো এখন মাঝে মাঝে আসা হচ্ছে, সেকেন্ড ইয়ারের এক্সাম হচ্ছে তার কারণে, আর ভার্সিটি আসলে তো ভেলপুরি মাস্ট খেতেই হবে। তো এই ভেলপুরিগুলো অনেক মজার ছিল। তারপরে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আজকে একটু আমি রিল্যাক্স ছিলাম, কারণ আমি সকালে অর্ধেক কাজ করে রেখে এসেছি। এখান থেকে গিয়ে বাকি রান্না 2টা করলেই হবে। তো যেতে যেতে আমার বিকাল হয়ে গিয়েছে, 4টা 4:30 বেজে গিয়েছে। তো রিক্সা নিয়েছি, রিক্সা আজকেও মানে তাড়াতাড়ি পেয়েছি। আর এই যে ভার্সিটিটা হচ্ছে আমাদের, এই যে এখন দেখাবো, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এটার অপোজিটেই হচ্ছে আমাদের ভার্সিটি। তো মৌচাক থেকে একটু সামনে যেতে হয়। এই হাসপাতালটা মনে রাখার কারণ হচ্ছে এইটাতে আমার আব্বুর হার্টের অপারেশন হয়েছিল, ওপেন হার্ট সার্জারি হয়েছিল, তার কারণ আমার মনে আছে। ছোটোবেলায় আসলে এই রাস্তাগুলো চিনতাম না, এখন নিয়মিতই যেতে হয় রাস্তা দিয়ে।
তো যাই হোক, বাসায় আস্তে আস্তে তো 5টা বেজে গিয়েছে। এসে দেখি ইকরা কিছুই খায়নি। ওর একটা ফিডার আমি বানিয়ে রেখে গিয়েছিলাম, তারা হাফ খেয়েছে। ওই হাফ খেয়েই ঘুমিয়েছিল, বাকি হাফ ওরকমই পড়েছিল। তারপরে ওই হাফ ফিডার দিয়ে আমি আবার সুজি বানিয়ে দিয়েছি। তো এখন এরকমই করে, কোনো কিছুই খেতে চায় না। আমি একদিন ওর খাবার রুটিনটা আমি শেয়ার করে দিব, কিন্তু কী হয় আমি পরেই জানাবো, ওই দিনই জানাবো যে ও কতটুকু খায়। যাই হোক, তারপরে এসে আমি আবার রান্না করলাম। এই যে এক চুলায় দিয়েছি ওল সিদ্ধ করে নিয়েছি, আর এক চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। ইন্ডাকশন ওভেনে মাংস দিয়েছি, তো একটু একটু করে হয়েছে, তখনও গ্যাস পুরোপুরি আসে নাই। তারপরে রান্নাবান্না শেষ করে একটু শুয়েছিলাম, এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আবার এখানে ইকরার বাবাকে একটু ইয়া বানিয়ে দিয়েছি, এটাকে কী বলে, যে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিয়েছি, আর ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে। তারপর হচ্ছে আরও একটু শুয়েছিলাম। আসলে আমাদের দুপুরের খাবার দাবার শেষ করতে করতেই সন্ধ্যা হয়ে যায়, যার কারণে রাতের খাবার খেতে খেতে রাত 12টা, কখনো কখনো আবার ইকরা তো রাতে জেগে থাকে, যার কারণে আমাদের ঘুমও প্রপারলি হয় না। আবার সকালেই তো উঠতে হয়, ভার্সিটি থাকলে হাজার একটা কাজ থাকে। যাই হোক, এখন যে মিষ্টিগুলো দেখাচ্ছি এগুলো আমার ছোট চাচা শ্বশুর নিয়ে আসছিল। উনি হচ্ছে বার কাউন্সিল এক্সামে পাশ করেছে, তার কারণে এই মিষ্টিগুলো নিয়ে আসছিল আমাদের বাসায়। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।